আমি এই ওয়াটার পাম্পটা বানাবো এই পুরনো ক্যাপাসিটারের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যানের পুরনো ক্যাপাসিটার, যেটা তোমরা বাড়িতে ইজিলি পেয়ে যাবে। কারণ যখন তোমাদের ফ্যানের ক্যাপাসিটার পাল্টানো হয় তখন এইগুলো থেকে যায় বাড়িতে, বা কারো কারো বাড়িতে ফেলে দেয়। তো তোমাদের কাছে যদি না থাকে তাহলে দোকান থেকে কিনে এনে তোমরা কাজ চালাতে পারো। তো এই ক্যাপাসিটারের এই উপরের যে ক্যাপটা আছে, তোমরা যখন দোকানে যদি নাও তাহলে এটা প্লাস্টিকের নেবে। এটা একটা মেটালের পাওয়া যায়, ওটা নেবে না, ওটাতে হবে না, এটা প্লাস্টিকেরটাই নেবে। তো প্লাস্টিকেরটা ঢাকনাটা খোলা হয়। তো আমি এই প্লাস্টিকের ঢাকনাটা খুলবো স্ক্রু ড্রাইভারের সাহায্যে। তো দেখতে পাচ্ছ এখানে আমি এই ক্যাপটা খুলে নিয়েছি। এখানে এর ভিতরে যে আঠা টাইপের কিছু থাকে, এগুলোকে সবগুলোকে আমি বের করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা বের করতে পারিনি, অনেক হার্ড ছিল আঠাগুলো, তার জন্য আমি এটা কেটে নিয়েছি। তোমাকে দেখাচ্ছি, এতটা কেটেছি দেখতে পাচ্ছ। তো তোমরা চাইলে পিভিসি পাইপ দিয়েও এটা করতে পারো। এটা হচ্ছে 1 ইঞ্চের, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে 1 ইঞ্চির এর মোটাইটা, আর লম্বাটা হচ্ছে প্রায় 4 সেমি। লম্বাটা হচ্ছে 4 সেমি, আর এর মোটাই মানে গোলটা হচ্ছে 1 ইঞ্চি। পিভিসি পাইপও 1 ইঞ্চি পাওয়া যায়। তো এগুলো ফেলে দেবো, এগুলো কাজে লাগবে না। একটু স্যান্ড পেপার দিয়ে এটার ফিনিশিং দিয়ে নেব। তো আমি এটাকে ফিনিশিং করে নিয়েছি। এবার আমাদের লাগবে পিভিসি সিট। এই সিটে আমাদের এইভাবে গোল গোল করে নিতে হবে, 4টে করতে হবে। কিন্তু আমাদের এই যে এর ক্যাপটা আছে, এই ক্যাপটাতে আরও একটা হয়ে যাবে, তার জন্য আমি 3টে গোল করে মাপ করে কেটে নেব। তো এইখানে দেখতে পাচ্ছ আমি এখানে 3টে এরকম এর সাইজে এই কাট করে নিয়েছি। এর সাইজে একটু ছোট আছে, একটু বড় আছে। এটা হচ্ছে সবচেয়ে ছোট, যেটা হচ্ছে প্রোপেলার। এটা ফ্রি হয়ে ঘোরার জন্য আমি সবচেয়ে ছোট করেছি, মানে যেন এর ভিতর চলে আসে। আর এটা হচ্ছে এইখানে লাগবে মোটরের, এইভাবে এইখানে লাগবে। এইভাবে লাগা থাকবে মোটরটা। এইখানে আমি আঠা দিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছ আমি ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এর বাড়তি অংশগুলো ছিল সেইগুলো কেটে নিয়েছি। আর এর পিছনে দুটো তার সোল্ডারিং করে নিয়েছি মাইনাস প্লাস দেখে। আর এর পিছনে যে পিভিসি সিটটা ছিল গোল করে কেটেছিলাম, ওটাই লাগছিল না, কারণ এটা একটু বার হয়ে গেছিলো মোটরটা। তার জন্য আমি এখানে গ্লু দিয়ে দিয়েছি ভালো করে, দেখতে পাচ্ছ। গ্লু দিলেও এটা ওয়াটারপ্রুফ হবে। তোমাদের বিশ্বাস না হলে আমি এটাকে পানিতে দিয়ে তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি 1 বাটি পানি নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এই 1 বাটি পানিটাকে এই 1 বাটি পানিটাতে আমি এই মোটরটা ডুবিয়ে দেবো, দিয়ে দেখাবো কোনো জায়গায় লিকেজ আছে কিনা। দেখতে পাচ্ছ কোনো জায়গায় লিকেজ নাই, তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। তো দেখতে পেলে এটা আমি চালিয়েও দেখালাম, কিছু হয়নি। দেখলে এটা পানিতে তোমাদেরকে দেখালাম, পানিতে ডুবিয়ে। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ হয়ে গেছে। এবার এর আগে আমি প্রোপেলার লাগাবো। তো প্রোপেলার লাগার আগে আমাকে এই যে এটা লাগাতে হবে। এর সামনে এইভাবে আমি লাগিয়ে দেবো, আঠা দিয়ে ভালো করে আটকে দিব। তো আমি এটা বানাচ্ছি কীভাবে, আমি এটা পিভিসি সিটের কেটেছি, দিয়ে আমি গ্যাসে আগুনে গরম করেছি, দিয়ে এর ওপর লেপটে নিয়েছি এইভাবে, দিয়ে এটাকে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেভিকুইক আঠা দিয়ে লাগাচ্ছি, কিন্তু এই সাদা সাদা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেকিং সোডা। আমি এর উপর প্রথমে বেকিং সোডা দিয়েছি, দিয়ে এটাকে ফেভিকুইক আঠা দিয়ে দিয়েছি, ভালো করে ঘষে নিয়েছি। তো এটা আমাদের তৈরি। তো এটাকে আমরা এইখানে লাগাবো আঠা দিয়ে। তো দেখতে পাচ্ছ এই বেকিং সোডাগুলো আমি কিছুটা এইভাবে লাগিয়ে নিয়েছি এর সাইডে দিয়ে। এর সাইডে আমি আঠা লাগিয়ে দিলে এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে লেগে গিয়েছে, এটা খসবে না ভালো করে। তো এর আমাকে প্রপেলারটা বানাতে হবে। তো চলো প্রপেলারটা বানাই। তো আমি এর সাইজের একটা গোল করব, এর সাইজের চেয়ে একটু ছোট একটা গোল করে কাট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রপেলারটা বানাই। তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেক কষ্ট করে এটা কেটেছি, কারণ আমার কাছে কোনো পিভিসি কাটার মেশিন নাই।
তো আমি আগে যে আমি একটা 775 ডিসি মোটর কিনে তারপর আমি একটা পিভিসি পাইপ বা কাঠ কাটার মেশিন বানাবো। এখন আমি এই ক্যাঁচিতেই কাটি। কেঁচিতে কাটতে যে হাত অনেক ব্যথা করে, যারা কাঁচিতে কাটে তারা তারা জানে যে কেমন লাগে। তো আমি এইটাকে স্যান্ড পেপার দিয়ে ঘিসে ভালো করে ফিনিশিং দিয়ে দিই, তারপর তোমাদেরকে প্রপেলার বানাটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি এইটাকে গোল করে নিয়েছি ভালো করে। এর ভিতর দেখতে পাচ্ছ ফিট চলে আসবে, ফ্রি ঘুরবে, দেখতে পাচ্ছ। তো এইখানে আমি 4টা দাগ দিয়ে দিয়েছি, এর মিডিল পয়েন্ট হচ্ছে এটা। তো আমি এই 4 জায়গাতে ছোট ছোট 4টা মানে পিভিসি শিটের টুকরো লাগাবো। তো লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এখানে আমি 4টা ছোট ছোট পিস নিয়ে নিয়েছি। এইগুলোকে দেখতে পাচ্ছ হালকা ইউ করে বাঁকিয়ে নিয়েছি। তো এইটাকে আমি এই যে 4টা দাগ আছে এইখানে এভাবে লাগিয়ে দেবো। তো চলো আঠার সাহায্যে লাগিয়ে দিই অনেক মজবুত করে। তো দেখতে পাচ্ছ এখানে আমি প্রোপেলারটা তৈরি করে নিয়েছি, ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি প্রোপেলারটা এটাতে সেট করে নেব। তো এখানে প্রোপেলার সেট করার আগে এই সাইডে একটা ছিদ্র করতে হবে। তো আমি সেই ছিদ্রটা করে নিই। সেই ছিদ্রতে আমাকে একটা পাইপ লাগাতে হবে পাতলা, আর এর সামনে একটা ঢাকনা লাগাতে হবে। এই ঢাকনাটা আমি লাগাবো না, এটা ছিল মানে এই ক্যাপাসিটারের ঢাকনাটা ছিল, এটাতে লাগা হবে না। তার জন্য আমাকে আরও একটা ঢাকনা বানাতে হবে। ঢাকনার সামনের দিকেও ছিদ্র করতে হবে। তো আমি এইখানে ছিদ্র আর সামনের দিকে ছিদ্র করে আমি প্রোপেলারটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একসঙ্গে সব কিছু করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এটাকে ফেভিকুইক দিয়ে ভালো করে প্রোপেলারটা লাগিয়ে নিয়েছি। আর এই সাইডে একটা ছিদ্র করেছি, আর এর সামনে এটা লাগাবো, এর সামনে ছিদ্র করেছি। এর সামনে আমি কিছুই দিব না, শুধু এখানে একটা পাইপ লাগাবো। তো এই পাইপটা আমি গ্লুয়ের সাহায্যে লাগিয়ে দেবো, মানে ফেভিকুইকের সাহায্যে দিয়ে তারপর ওই বেকিং সোডাগুলো দিয়ে দেবো যেন না লিক না হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি এই ওয়াটার পাম্পটা তৈরি হয়ে গিয়েছে। এইখানে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি এটা, এইখান দিয়ে পানি যাবে আর এইখান দিয়ে বের হবে। এই পাইপটা একটু টেরা আছে, তো সোজা হচ্ছে না, এটা শক্ত হার্ড খুবই। আর এখানে দেখতে পাচ্ছ ভালো করে আমি লাগিয়ে দিয়েছি, এটা কিন্তু ছুটবে না অত সহজে। আর এখানে আমি 12 ভোল্ট দিয়েও চালাতে পারি, আবার 6 ভোল্ট দিয়েও চালাতে পারি। তো এটা হচ্ছে একটা 12 ভোল্ট ব্যাটারি আমি তৈরি করেছি। তো চলো তোমাদেরকে এই টেস্টিংটা দেখাই।